বন্ধুরা নমস্কার, আমি টুম্পা আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই আগে গপু সোনাকে দর্শন করো। আজকের ভিডিওতে আমার ছাদ বাগানে কি ফুল ফুটেছে সেই ফুলের আজকে ভিডিও দেখাবো। আজকে আর পুজোর ভিডিও দেখাবো না, আজকে কি ফুল ফুটেছে সেই ফুল দিয়ে আমি ভগবানের সেবা কি করে করি সেটা দেখাবো। প্রথমে দেখে নাও, আমার গপু সোনা স্নান করে তিলক পরে রেডি হয়ে গেছে, বাসু সোনাও স্নান করে তিলক পরে রেডি হয়ে গেছে। যে পুচকে বাসু সোনা, এইবার আমার সব ঠাকুরকে একবার দেখিয়ে দিই। এই যে বাবা বসে আছে, মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি চন্দন দিয়ে, এবার ফুল দিয়ে সাজিয়ে দেব। এই যে আমার বাগানে ফুল ফুটেছে আজকে অনেক কটাই জবা ফুল ফুটেছে, আর তার সাথে অল্প কটা আকন্দ ফুল ফুটেছে, আর অল্প কটা আজকে সাদা টগর ফুল ফুটেছে। আর এই ফুলটা হচ্ছে নয়নতারা, এইটা অনেক কটাই ফুটেছে। এটা আমি ঠাকুরের পায়ে অল্প দিই, আর আমি একটা জল দিয়ে ঘটির মধ্যে সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর এই যে তুলসী পাতা ধুয়ে তুলে রেখেছি, আর এখানে আছে একটা জবা ফুল, যেটা বললাম আজকে আমার বাগানে একটা হলুদ জবা ফুল ফুটেছে, আর একটা এই যে পদ্ম ফুলের মতন একটা জবা ফুল ফুটেছে। আজকে বুধবার, আর দুটো আজকে সাদা বড় টগর পেয়েছি, আর তো পাইনি। কালকে অনেকগুলো কুড়ি দেখেছিলাম, কিন্তু কেউ হয়তো নিয়ে চলে গেছে সকালবেলায়। এবার আমি এই ফুলগুলো চন্দন দিয়ে রেখে দিয়েছি, এবার আমি এই ফুলগুলো ভগবানের পায়ে সাজিয়ে দেব, তারপরে দেখাবো কেমন লাগছে আমার ভগবানদের ফুলের সেবা। তাহলে চলো সবাই, তাহলে ফুলটা আমি আগে রেডি করে নিই। আগে আমি এইটার মধ্যে জল দিয়ে, এটা তো আগেই বলেছিলাম, এটা আমার এক বৌদি পুরীতে গেছিলো, পুরী থেকে আমাকে এটা এনে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে, তাই এটার মধ্যে আমি জল ভর্তি করে দিয়ে এর মধ্যে আমি একটা একটা করে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিই। গাছের ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিতে খুব ভালো লাগে। ফুল না থাকলে একটু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কি করব, আজকে যে কটা ফুল পেয়েছি সে কটা দিয়েই আজকে সাজিয়ে দেব। একটা তুলসী পাতার ডালও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা সাজিয়ে এটা এবার আমি এইখানে ঠাকুরের সামনে রেখে দিলাম। এবার জবা ফুলগুলো আমি সবার পায়ে দিয়ে দেব। মা লক্ষ্মীর পায়ে আগে দুখানা জবা ফুল দিয়ে দিলাম। একটা যেহেতু ঘট বসানো নেই, তাই এই ঘটের এখানটায় দিয়ে রাখলাম। দুটো গণেশকে দিলাম, বজরং বলি আছে আমার এখানে, তাই বজরং বলিকেও দিয়ে দিলাম।
মা দুর্গাকে দিলাম দুটো, মা মনসাকে দিলাম, এইখানে মা অন্নপূর্ণা আছে তাকে দুটো ফুল দিয়ে রাখলাম। এবার তাও আমার এতগুলো ফুল বেঁচে রয়েছে, তাই আরও দুটো দুটো করে সবাইকে দিয়ে দেব। চারটে মা লক্ষ্মীকে দিয়ে দিলাম, দুটো মা দুর্গাকে দিয়ে দিলাম, দুটো মা মনসাকে দিয়ে দিলাম, আর দুটো মা অন্নপূর্ণাকে দিয়ে দিলাম, দুটো বজরংবলীকে দিয়ে দিলাম। গণেশের তো আগেই দুটো দিয়ে যাতে হয়নি, তাই জন্য। আর এই ফুল দুটো যে আজকে নতুন ফুটেছে, নতুন বলতে না, ওই মাঝে মাঝে একটা করে ফুল ফোটে এই গাছে, যখন যেরকম, যেহেতু আজকে বুধবার তাই এই ফুল একটা আমি গণেশকেই দেব, হলুদ ফুলটা, আর লাল ফুলটাও আমি গণেশকেই দেব। গণপতি বাপ্পা মোরিয়া, জয় গণপতি বাপ্পা মোরিয়া। আচ্ছা, এবার আমি সাদা ফুলগুলো দেব। বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। জয় বাবা লোকনাথ, জয় গুরুদেব। জয় গোপুসোনা। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরে হরে, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরে হরে। এবার আমি বাবার মাথায় আমি একটু বাবাকে ফুল দিয়ে দিই। যে অল্পই ফুল ফুটেছে, বেশি ফুল তো ফোটেনি, কেউ নিয়ে পালিয়ে গেছে। রাস্তার ধারে থাকলে এখানে আমাদের এখানে সবাই ফুল নিয়ে চলে যায়। ওই যেহেতু বড় টগর ফুল ফুটেছে, একটা বাবার মাথায় দিলাম, একটা নারায়ণকে দিলাম। এবারে এক এক করে আকন্দ ফুলগুলো এবার সাজিয়ে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। সবাইকে ফুল সাজিয়ে দিচ্ছে। এবার যেহেতু এই কটা ফুল আছে, তাই এই কটা ফুল দিয়ে দেব।
জল সংকটটা আমি এখানে বৃহস্পতিবার করে পাতি আর তুলি, তাই জল সংকটটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার একটু ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। নারায়ণ গোবুসোনাকে তুলসী পাতা দিয়ে দিলাম। চন্দন দিয়ে সবাইকে তুলসী পাতা দিয়ে দিলাম। কেউ তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতাটা দেওয়া হয়ে গেছে। ফুল দিয়ে সবাইকে আমি সাজিয়েও দিয়েছি। যে কটা ফুল আছে এখানে আমার প্রদীপ জ্বালানো আছে। এখানে আমি একটা তামার ঘটি করে 1 ঘটি জল দিয়ে রেখে দিই, ওপরে ঢাকা দিয়ে একটা তুলসী পাতা আর একটা ফুল দিয়ে রেখে দিই। এটা হলো আমার সকল ঠাকুরেদের জন্য জল, খাবার জল রেখে দিই। এইটুকুনি ফুল রেখেছি, এটা আমার হাজবেন্ড দেবে ফুলটা। তুলসী পাতাটাও রেখে দিলাম, লাগবে সারাদিন তো ঠাকুরের ভোগে তুলসী পাতা দিতে লাগে। তারপরে সেই জন্য একটু তুলসী পাতা বেঁচে গেছে, এটাও রেখে দিলাম। ঠাকুরের ভোগ দেব, জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। এমনি সকালে মুছেই রেখে দিয়েছি বাসি জায়গা। এখন যেহেতু ফুল টুল নিয়ে নিচ্ছিলাম বলে তাই ধূপকাঠিটা জ্বালিয়ে দিই, প্রদীপটা জ্বালিয়ে দিলাম, ধূপকাঠিটাও জ্বালিয়ে দিচ্ছি। ধূপ প্রদীপ আমার জ্বালানো হয়ে গেল। এবারে এই ভোগ লাগানোর জায়গাটা একটু জল ছিটিয়ে দিলাম। এবার আমি গোপালকে আজকে কিছু দিতে পারি না, আমার শরীরটা খারাপ তো, তাই আমি বেরোতে পারিনি। তাই আজকে আমি চিড়ে আর গুড় যেমন ভিজিয়ে রোজ দিই, তার সাথে একটু ফল মিষ্টি দিই। আজকে ফল মিষ্টি কিছু দিতে পারিনি। এই আমি গোপালকে খাইয়ে দেব। এই যে এবার আপনারা দেখুন আমার ছাদ বাগানের ফুল দিয়ে কিভাবে আমি আমার ভগবানদের সাজাই।
যদি আমার পুজো দেওয়াটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা। এবার আমি এই জিরে ভোগটা গোপালকে আমি খাইয়ে দেব। কেন আমার মনে হয় যে আমি না খাইয়ে দিলে গোপাল ঠিক মতন খেতে পারে না, তাই আমি গোপালকে খাইয়ে দিই। যে গোপাল এবার আমার হাসি খুশি কেমন লাগছে দেখুন। আজকে আসি। এবার আমি ভোগ লাগিয়ে দিয়েছি, আরতি করবো, করে আমার পুজোটা কমপ্লিট করবো। আমার আরতি হয়ে গেছে, এবার আমি শঙ্করটা বাজিয়ে নেব।